ব্রেকআপ হয়েছে, তাই তো মন খারাপ। বুঝতে পারছো না যে এখন এই মুহূর্তে কি করবা, এরকম তাই তো। যার সাথে অনেক কিছু ভাবা সে সাথে নাই, কান্না পাচ্ছে ভীষণ, তাই না? ভাবছো যে কিছু করতে পারবো না ওকে ছাড়া, কেন আমাকে ছেড়ে দিছে, আমার ভুলটা কি ছিল, তাই তো ভীষণ ভেঙে পড়ছো, তাই না? মনে হচ্ছে যে আমি আর তাকে ছাড়া বাঁচতেই পারবো না। এতদিন একসাথে থেকে কেউ কি ছেড়ে যেতে পারে? এইসব ধরনের অনেক বিভিন্ন ধরনের কোশ্চেন্স তোমার মনে আসছে, আর যেটার কোনো উত্তর খুঁজে পাচ্ছ না, তাই তো। তো আজকের এই অডিওটাতে আমি তোমাদের সবাইকে কিছু এমন কথা বলতে চাই যাদের হার্ট ব্রেক হয়েছে আর কোনো কিছু বুঝতে পারছো না যে এই মুহূর্তে কি করা দরকার, আর ব্রেকআপ হয়েছে কোনো না কোনো এক রিজনে, সেটা পুরোটা বলবো। জানি তোমাদের যে ব্রেকআপে পেনটা আছে সেটা 10%ও জানি কমতে পারে, অ্যান্ড তোমরা জানি ওই পেনের থেকে রিলিফ পেয়ে একটু সুস্থ হয়ে, আর যেটা মেন্টালি উইক হয়ে পড়েছো, আর যেসব পেনগুলো এখন ফিল করছো সেটা জানি কমাতে পারি। তো চলো আজকের এই পডকাস্টটা শুরু করি। আচ্ছা, তাহলে তোমাদের ব্রেকআপ হয়েছে আর ভীষণ একাকিত্ব অনুভূতি হচ্ছে তোমাদের, তাই তো। কি করবা এই মুহূর্তে কোনো কিছু মাথায় আসছে না, তাই না? তো দেখো, কোনো না কোনো এক রিজনে ব্রেকআপ হয়েছে, তাই তো। হয়তো সে নিজের ইচ্ছেতে তোমাকে ছেড়ে দিয়ে গেছে, বা তোমার ভুলের জন্যে, বা কোনো এক প্রবলেমের জন্যে। হয় রিলেশনশিপটা তোমাদের ভীষণ স্ট্রং ছিল, হেলদি রিলেশনশিপ ছিল, তবুও কেন ছেড়ে গেল? আমি তার জন্য সব কিছু করতে রাজি ছিলাম, সব কিছু করতেও ছিলাম, একদম পারফেক্ট ছিল, আর সে বলছিল যে কোনোদিনও ছেড়ে যাবে না, তাই না? দেখো, রিলেশনশিপ পেনা আসার সময় আমরা অনেক ধরনের প্রমিস করি যে আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না, অ্যান্ড সেই জিনিসটা ফিলও করায়। কিন্তু কয়েকটা স্টেজ থাকে রিলেশনশিপের। আজ যে আমি তোমাদেরকে বলছি যে যেসব কথাগুলো, এরকম একদমই না যে আমি কোনোদিনও কাঁদি না বা কোনোদিনও কাঁদি নাই। দেখো, নিজের ভেতরে সেলফ কনফিডেন্স রাখা অনেক দরকার, কারণ কেউ যখন তোমাকে ছেড়ে যায় সে অনেক আগের থেকে ভাবতে থাকে, আর এটাই সত্যি। কিন্তু কোনোদিনও তোমাকে সেই জিনিসটা বুঝতে দেওয়া হবে না যে আমি তোমাকে ছেড়ে যাব, ঠিক আছে? এটা ফার্স্ট পয়েন্ট। সবসময় মনে রাখবা যে যে ছেড়ে যাচ্ছে সেটাতে সে হয়তো কোনো কিছু অনুভূতি করছে, তার জন্য ছেড়ে যাচ্ছে। তোমার মধ্যে কোনো কিছু ভালো লাগতেছে না এখন আর, কিন্তু এটাতে তোমার কোনো ক্ষতি নাই। হ্যাঁ, হয়তো তুমি এখন তাকে ছাড়া থাকতে পারতেছ না, তার জন্য সব কিছু করতে রাজি ছিলে, আর এখন একটা এমন সিচুয়েশন আসছে যেখানে তাকে ছাড়তে হচ্ছে। সে তোমাকে চিনতে পারতেছে না তুমি কে, যেখানে তোমার প্রত্যেকটা কথা শুনতো,
এখন এই সময় সেই সব কথাগুলো শুনতেছে না, আর তোমাকে ইগনোর করতেছে, তোমাকে কষ্ট দিচ্ছে, তাই তো? যে এক সময় এতটা ভালোবাসতো, তোমার চোখ থেকে জল বের হলে সে সবার আগে তার হাত দিয়ে তোমার চোখের জলটা মুছে দিত, কিন্তু সেই মানুষটাই আজকে তোমাকে এতটা আঘাত দিচ্ছে, যেটাতে আরো বেশি কষ্টতে তোমার চোখ থেকে ভীষণ জল বেরোচ্ছে, চোখ লাল হয়ে যাচ্ছে, মাথা ব্যথায় মাথা ফেটে যাচ্ছে, কিন্তু সে আসছে না। কারণটা জানো কেন? কারণটা আমরা নিজেরাই। চলো বলি এবার কারণটা কি। কারণটা আমরা নিজেরাই। কি বুঝতে পারলা না, তাই তো? দেখো, তোমার সাথে এখন যে রিলেশনে ছিল, তোমার সাথে ব্রেকআপ করছে, অ্যান্ড তুমি এই অডিওটা কেন শুনছো? কারণ তোমার মন ভীষণ খারাপ তার জন্যে, আর বুঝতে পারছো না যে কি করবে। যে তোমার সাথে ব্রেকআপ করছে সে, ধরে নাও, অনেক আগের থেকে মুভ অন করে গেছে। তোমার ভালো সাইডটাও জানে সে, খারাপ সাইডটাও জানে সে। তুমি তাকে ছাড়া থাকতে পারবে না সেটাও জানে। এখন সে নিজে একা থাকতে চায়, নিজের মতন থাকতে চায়। সে জানে তুমি ওকে ছাড়া থাকতে পারবাই না। এন্ড যখন এই জিনিসটা কেউ বুঝে যায়, তখন শুরু হয় আসল জিনিস। তো সেটারই মিস ইউজ করে সে বা কেউ একজন, এটাই সত্যি। আর তুমি যত ওকে বলতেছো যে থেকে যাও আমার সাথে, প্লিজ যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি ছাড়া আমার কেউ নাই, এই সব ধরনের শব্দ যখনকার আমরা ব্যবহার করি তাদের সামনে, যে আমাদেরকে ছেড়ে যেতে চায়, তখন তার মধ্যে একটা ইগো রেস্ট্রিকশনের মতন জিনিস আসে। সে আরো বেশি শো করবে না কোনোদিনও, বলবেও না কোনো কিছু। হয়তো তোমার মেসেজের রিপ্লাই দিবে না, 2 ঘন্টা 3 ঘন্টা পর একটা রিপ্লাই আসবে, হ্যাঁ আমি তো বলেই দিয়েছি আমি তোমাকে ছেড়ে দিছি, কেন তুমি এখন ফোর্স করছো? যখন তোমাকে কেউ ছেড়ে যেতে চায়, রেসপেক্টফুলি যেতে দাও। যদি তোমাদের রিলেশনশিপের মধ্যে টক্সিসিটি না থাকে, ট্রাস্ট ইস্যু না থাকে, ম্যাচিওর থাকে, যদি কেউ ছেড়ে যেতে চায়, ভালো রিলেশনশিপ ছেড়ে এক কথায় তাকে ছেড়ে দাও। কারণ যে যেতে চায় তাকে যেতে দিতে হয়, এটাতে তোমার কোনো ক্ষতি নাই। সবসময় মনে রাখবা, সে যেতে চায়, এমন না যে তুমি তাকে বলার সাথে সাথে আমার কথা শুনে ছেড়ে দাও। ব্রেকআপটা কেমন ধরনের হচ্ছে, কেমন ধরনের প্রবলেমস আসছে, কোন কারণে ছেড়ে যাচ্ছে, নাকি সে অন্য কারোর সাথে আছে, এখন অন্য কাউকে ভালো লাগে, তুমি যদি এই সব জিনিস ধরতে পারো, তার মধ্যে এই সব জিনিস ডেভেলপ হয়েছে অ্যান্ড সে এখন অন্য কাউকে পছন্দ করতে শুরু করছে, অন্য কারোর সাথে কথা বলতে শুরু করছে, তোমার জায়গাটা অন্য কাউকে দিতে শুরু করছে, সে তোমার সাথে থাকতে চায় না, সে মেন্টালি ফুল প্রিপেয়ার হয়ে তোমাকে বলছে যে না, আমি আর তোমার সাথে থাকতে পারবো না। তো দেখো, এখন তুমি নিজেকে নিজেই আঘাত দিচ্ছ কিভাবে, তুমি নিজেই বুঝে নাও। তুমি সেই মানুষটার থেকে ওষুধ চাচ্ছ, যে মানুষটা তোমাকে আঘাত দিয়েছে এত বড়, সে এই মুহূর্তে কোনোদিনও তোমাকে সেই রিলিফটা কোনোদিনই দিতে পারবে না, মেডিসিনটা দিতে পারবে না, যেটাতে তোমার আঘাতটা কমে যাবে। সে এখন একা থাকতে চায়, নিজের মতো থাকতে চায়।
তুমি ট্রাই করছো, শত চেষ্টা করার পরও সে আটকাতে পারো নাই। সে যেতে চায়, রেসপেক্টফুলি যেতে দাও। নিজেকে আঘাত দিও না, এটাই বলবো। কারণ তুমি যত বেশি এটা ট্রাই করবে, সে নিজের থেকে আরো বেশি দূর হবে। 1 নাম্বার। 2 নাম্বার, তুমি আরো বেশি সব দিক থেকে ভেঙে পড়বে। কোনো কিছু করতে ইচ্ছা করবে না, খেতে ইচ্ছা করবে না, বা কোথাও যেতে ইচ্ছা করবে না, ফ্রেন্ডসদের সাথে কথা বলতে ইচ্ছা করবে না, বাড়িতে সবসময় কান্না করবে, যেখানে যাবে কান্না করবে, মনে পড়বে বারবার। এই সব জিনিস থেকে একটাই ভালো, তাকে যেতে দাও, নিজেকে স্ট্রং বানাও, অ্যান্ড সবসময় হ্যাপি থাকার চেষ্টা করো। হ্যাঁ, আমি জানি এই সময় পারবে না, আমার অডিওটা বারবার শোনো, জানি কোনো একটা পয়েন্ট তোমার জীবনে কাজে দেয়। আর একটাই কথা বলবো, জীবনে ভেঙে পড়লে হয় না। আমিও ভাঙছি অনেকবার নিজের জীবনকে, বিশ্বাস করো, এতটা খারাপভাবে। আমি যে অডিওটা রেকর্ড করছি, আর বিশ্বাস করো, হ্যাঁ, আমি ওই পয়েন্ট থেকেই যাচ্ছি এখনো। তাই বলে আমি ওই সব জিনিস করব না যেটাতে আমি নিজেকে ক্ষতি করব। আমি চিনি না তাকে, আর যেতে চায় তাকে আমি যেতে দিই। আমার থেকে ভালো কেউ থাকলে সে খুশি আছে, এতে ভুল আমার নাই বা তারও নেই। যেটা যত দূর থাকার তত দূরই চলে, যেটা চলার না ওটা কোনোদিনও চলে না। সো গাইস, একটাই কথা বলবো যে ভেঙে পড়ো না, অলওয়েজ বি হ্যাপি অ্যান্ড মেন্টালি স্ট্রং থাকার চেষ্টা করো। অ্যান্ড কি বলবো, এটাই বলার ছিল, হয়তো বুঝতে পারছো। সো নেক্সট অডিওর জন্য রেডি থাকো, এর থেকেও ভালো কিছু আসবে। আর তোমরা যদি চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে, আমি আমার ইমেল ফরওয়ার্ড করে দিচ্ছি নিচে। আর তোমরা যদি তোমাদের স্টোরি বলতে চাও, লিখতে পারো ইমেলে। আমাকে আগেও অনেকজন ইমেল করেছিল, তাদের স্টোরি এত বড় বড় না, জীবনে কভার করতে পারবো না মনে হয়, বাট এবার থেকে আমি ট্রাই করব। আর আমাকে পডকাস্ট চ্যানেলে ফলো করতে পারো, স্পটিফাইতে, আর ইনস্টাতেও কানেক্ট করতে পারো তোমরা কথা বলার জন্য। সো টাটা, নেক্সট অডিওর জন্য রেডি থাকো।